আবারও চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ করবেন না, টেনে দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমি এতটুকু গ্যারান্টি দেবো আপনাকে, আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। যদি আপনার একটা নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার জন্য এই ভিডিওটা অনেক উপকারী বলে আমি মনে করছি। তো প্রথমত বলি যে আমি রিসেন্ট এর আগে ভিডিও আপলোড করেছিলাম অনেক দিন আগেই, অনেক দিন পরে আবার আপলোড করছি। হয়তো একটু টাইমের গোলমাল হচ্ছে, ঠিকঠাক মতো করে টাইম পাচ্ছি না। আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কাজ করতে হয়, সেখানেও ভিডিও আপলোড করতে হয়। যাই হোক, এদিক ওদিক করে টাইমটা এমন করে ঠিকঠাক মতো করে টাইম পাওয়া যাচ্ছে না। তো আজকে আমি একটু সময় বুঝে মনে করলাম যে এই চ্যানেলেও তো ভিডিও দিতে হবে আপনাদের জন্য, তাই না? তো আমি রেগুলার কাজ করব, ওই চ্যানেলে কাজ করা হচ্ছে, রেগুলার কাজ করা হয়। তো আস্তে আস্তে করবো, আপনারা সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি নতুন হয়ে থাকেন আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো চলুন আজকের টপিকটা নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা করি। তো প্রথমত আজকে আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন। দেখুন, ইউটিউবে যারা কাজ করছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন জানা, মানে ইউটিউবের নিয়ম জানা। ইউটিউব কীরকম ধরনের ভিডিও পছন্দ করে, কীরকম ধরনের ভিডিও পছন্দ করে না, কেমনভাবে কাজ করতে হবে, কেমনভাবে কাজ করলে অসুবিধায় পড়তে হবে। দেখুন, এখন ইউটিউবে যা চলছে না, কী আর বলবো আপনাদেরকে। কারো মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, কারো ভিডিও অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাচ্ছে, কারো ভিডিওতে স্ট্রাইক পড়ছে, কারো রিচ ডাউন হয়ে যাচ্ছে। মানে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এত ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে, জানি না যে আমার চ্যানেলটা চলে যাবে না তো, আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে না তো, আমি কোনো ভুল করিনি তো, এরকমভাবে আতঙ্ক, তো এরকমভাবে ভয়ে ভয়ে তারা কাজ করছে। তো আমি আপনাদেরকে বলছি, আপনাদের যাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই যেন ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন। নইলে কিন্তু দিনের পর দিন পরিশ্রম, দিনের পর দিন খাটাখাটনি, ভিডিও এডিটিং কতই না আমাদেরকে মন দিয়ে করতে হয়। তো এগুলো সব বেকার হয়ে যাবে যদি আপনি ইউটিউবের নিয়ম না মেনে কাজ করেন। দেখুন, একটা চ্যানেল দাঁড় করাতে, একটা চ্যানেল 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে। মানে যার যেরকম ভিডিওর কোয়ালিটি, যে যেরকমভাবে গ্রো করতে পারে চ্যানেলকে, যে যত আগে গ্রো করতে পারে তার তত কী হয়, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, তাই না? যার যেরকম ভিডিওর কোয়ালিটি, যাকে যেরকমভাবে ফলো করে বা সাবস্ক্রাইব করে, বা যে যতটা গ্রো করতে পারে। 1 নম্বর কথা হচ্ছে, যার কন্টেন্ট যত ভালো তার চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো হয়, তাই না? এটাই হলো মেন পয়েন্ট। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ুক, বেশি সাবস্ক্রাইবার হট করে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি যেটা বলছি, বেশি ওয়াচ টাইম হট করে নিয়ে আসার দরকার নেই। দেখা যাচ্ছে এমনভাবে ওয়াচ টাইম নিয়ে এসছে, সেই ওয়াচ টাইমগুলো কি 2 নম্বর ওয়াচ টাইম, 2 নম্বর সাবস্ক্রাইবার। এইভাবে সাবস্ক্রাইবার না কামানোই ভালো, এইভাবে ওয়াচ টাইম না কামানোই ভালো। আপনি অরিজিনালভাবে আস্তে আস্তে যেটা হবে, দেখুন, আস্তে আস্তে উপরে ওঠা ভালো নাকি একবারে উপরে ওঠা ভালো? আস্তে আস্তে উপরে ওঠাই ভালো। আস্তে আস্তে যদি উপরে ওঠা হয় তাহলে কিন্তু অনেক কিছু শিখতে শিখতে যাওয়া হয় উপরের দিকে। আর একবারেই যদি এক লাভে যদি উপরে উঠে পড়া হয়, তাহলে মিডিলে যত সব জিনিসগুলো জানার বাকি ছিল বা যেগুলো জানার বাকি থাকবে, সেগুলো একটাও জানা থাকবে না, তাই না? তো আস্তে আস্তে শিখুন, আস্তে আস্তে আপনি চ্যানেলটাকে গ্রো করান, দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার চ্যানেলটা একবারে নির্ভরভাবে, একবার খাঁটিভাবে গ্রো হবে। আমি এতটুকুই বলতে পারি। আমার যে একটা চ্যানেল বাংলা টিপস বিগিনার্স নামে, এটা তো 2.0, আর একটা চ্যানেল আছে বাংলা টিপস বিগিনার্স। 6 মাসে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছিলাম, নিজের ভয়েস দিয়ে, নিজের সব কিছুই নিজে, ঠিক আছে, কোনো ধরনের কোনো কিছু নেই, নিজের কন্টেন্ট সম্পূর্ণ। তো এরকমভাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন নিজের ভয়েস, আপনার ভিডিওটা কেমন হবে সেই ভিডিও রিলেটেড আপনাকে ভয়েস দিতে হবে। যদি আপনার ভিডিও ভ্লগ টাইপের হয়, তাহলে আপনার নিজের তো ভয়েস লাগবে, অন্য কারো ভয়েস দিলে হবে না, নিজের ভয়েস। অনেকজন কি করে, অন্য মিউজিক ডাউনলোড করে সে ভ্লগে অ্যাড করে দেয়, তখন তার চ্যানেলটা ঠিকঠাক মতো করে মনিটাইজ হয় না। রিভিউ করার পরে দেখা যায় যে চ্যানেলকে ঠিকঠাক মতো করে ক্লোজ মেরে দিচ্ছে, মনিটাইজ হয় না। তো আমি আপনাদেরকে বলবো, 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত অন্তত আপনি নিজের ভয়েস দেন, নিজের ফেস দেখান। আর ইউটিউবে, ফেসবুকে কাজ করতে গেলে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতে গেলে যে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হালকা হালকা ভয় আর লজ্জা, যে মানুষ কি বলবে, আমি যদি এই কথাটা বলি তাহলে মানুষ যদি ভুল ধরে, এইরকম যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এইগুলোকে বাদ দিয়ে আপনাকে আপনাকে বলতে হবে, আপনাকে মুখ দিয়ে ফুটাতে হবে, কথা বলাতে হবে, অটোমেটিকভাবে লজ্জা কেটে যাবে, ঠিক আছে? আপনি বলবেন সঠিক কথাটা, কে কি বলছে, কে কি বললো, ওদিকে কোনো ধরনের কোনো লাভ নেই। যখন আপনি সফল হতে যাবেন, অনেকজন অনেকরকমভাবে টিটকারি দেবে, নামানোর চেষ্টা করবে, অনেকজন কেন করবে, সে পারবে না বলে। আর যখন আপনি উপরে উঠে পড়বেন, দেখবেন
তারাই আপনার পিছনে পড়ে থাকবে, ঠিক আছে? এটা আপনি মিলিয়ে নেবেন। তো কে কী বলছে এদিকে ওদিকে দেখার দরকার নেই, আপনি আপনার নিয়মে সঠিক পদ্ধতিতে কাজ করুন। ইউটিউবের গাইডলাইন মেনে যদি আপনি ইউটিউবার হতে চান, ইউটিউব থেকে যদি আপনি আর্নিং করতে চান, তাহলে ইউটিউবের গাইডলাইন মেনে, ইউটিউবের নিয়ম মেনে আপনি কাজ করেন, দেখেন আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। আর এমন ভিডিও বানান যাতে মানুষ উপকার পায়। ভুলভাল এমন ভিডিও বানাবেন না যে মানুষ দেখছে চলে যাচ্ছে, কোনো উপকার পাচ্ছে না, কোনো কমেন্ট পাচ্ছে না, কিছুই পাচ্ছেন না, এরকম নয়। এমন ভিডিও বানাবেন যেন সেই ভিডিও থেকে মানুষ কিছু একটা শিখতে পারে, তাহলে আপনার ভিডিও দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা বানালাম আপনাদের জন্য, জানি না কতটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে নেক্সট ভিডিওতে।